রাজ্য বিধানসভা ভোটের আগে শনিবার গুরুত্বপূর্ণ দিন। এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। অনলাইন এবং অফলাইন দুইভাবেই ভোটারেরা নিজেদের নাম যাচাই করতে পারবেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা দেখার জন্য একাধিক মাধ্যম রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in এবং ইসিআই নেট অ্যাপে চূড়ান্ত ভোটার তালিকা উপলব্ধ থাকবে। সেখানে নিজের নাম এবং এপিক নাম্বার লিখলেই জানা যাবে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে কিনা এবং কোনো সংশোধন হয়েছে কিনা। জেলার ভিত্তিতেও আলাদা ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে একইভাবে নাম বা এপিক নাম্বার দিয়ে অনুসন্ধান করা যাবে। ফলে জেলা অনুযায়ী তথ্য খোঁজা সহজ হবে বলেই মনে করছে নির্বাচন কমিশন। যারা অনলাইনে স্বচ্ছন্দ নন তাদের জন্য অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। রাজ্যের প্রতিটি বুথ স্তরের আধিকারিকের হাতে ভোটার তালিকার হার্ড কপি পৌঁছে দেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকার ভোটাররা সরাসরি বিএলওর সঙ্গে যোগাযোগ করে নিজেদের নাম যাচাই করতে পারবেন। প্রয়োজনে প্রয়োজনীয় তথ্যও জেনে নেওয়া যাবে। এছাড়া রাজ্যের রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তালিকার সফট কপি তুলে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে রাজনৈতিক দলগুলিও পৃথকভাবে যাচাইয়ের সুযোগ পাবে। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা চরমে। তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি নজর থাকবে প্রশাসন ও রাজনৈতিক মহলে। কমিশনের দাবি, স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে ভোটার তালিকা তৈরি হয়েছে। এখন ভোটারদের দায়িত্ব নিজেদের নাম যাচাই করে নেওয়া। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার দুপুরের মধ্যেই এই তালিকা প্রকাশ হয়ে যাবে। বিকেলের মধ্যেই সব রাজনৈতিক দলকে চূড়ান্ত ভোটার তালিকার হার্ড কপি তুলে দেওয়া হবে। এটাও স্পষ্ট করা হয়েছে, 7,08,00,000 ভোটার থেকে নিষ্পত্তি বাকি 60 লক্ষের। বাকি থাকা 6,48,00,000 মধ্যে ইতিমধ্যেই অবৈধ ভোটার রয়েছেন 6 লক্ষেরও বেশি। তাদের নাম সরাসরি বাদ যাচ্ছে। বৃহস্পতিবার কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছিল, 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকায় সবার নামই থাকবে, কিন্তু তা 3টি পৃথক শ্রেণী করা হবে। প্রথমটি হলো অ্যাপ্রুভড, দ্বিতীয়টি হলো ডিলিটেড, তৃতীয়টি হলো আন্ডার অ্যাডজুডিকেশন। অর্থাৎ যাদের নাম এখনো যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারাও তালিকায় থাকবেন, তবে আলাদা বিভাগে। অন্যদিকে নতুন ভোটারদের আবেদন, অর্থাৎ যারা 6 নম্বর ফর্মের ভিত্তিতে অনুমোদিত নামগুলি অ্যাপ্রুভ তালিকাতে যুক্ত হবে। রাজ্যে নতুন ভোটারের সংখ্যা 1,20,000। এছাড়া পরবর্তী সময়ে যেসব নামের যাচাই সম্পূর্ণ হবে সেগুলি সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে সেই অতিরিক্ত তালিকা কবে বেরোবে বা কত দফায় প্রকাশ পাবে তা এখনো স্পষ্ট নয়। এখন আপনার নাম অনলাইনে চেক করার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে voters.eci.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখন নিজের নাম ভোটার তালিকায় চেক করার জন্য পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ডান দিকে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এই পেজের এপিক নাম্বার ঘরে আপনার কাছে থাকা ভোটার নাম্বারটি লিখবেন এবং স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। এরপর স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার কার্ডের ডিটেলসটি দেখতে পাবেন, যেখানে আপনার নাম, বয়স, আপনার অভিভাবকের নাম, রাজ্যের নাম, জেলার নাম, বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নাম্বার, পোলিং স্টেশনের নাম এবং আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।